হ্যালো মাই কিউটি পাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, কেন তোমরা ভিডিও দেখছো না? ভিডিও তো এত সুন্দরভাবে লুক শেয়ার করছি তোমাদের সাথে, এত কষ্ট করে লং ভিডিও এডিট করে আপলোড করতে হয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডল আইস আই মেকআপ প্লাস পিঙ্ক শাড়ি মেকআপ। এটা অ্যাজ আ ইন্ডিয়ান ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ লুক তোমরা ক্যারি করতে পারো। ভীষণ ভালো লাগবে, ভীষণই ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি। সো সবার প্রথমে কিন্তু আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে নিভিয়ার থিক ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি, যেটা উইন্টার সিজনে অ্যাপ্লাই করতে হয়। আমি এখানে পিক্স দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এরপর প্রাইমারের জন্য হিলরি রোডের একটা প্রাইমার আমি এখানে ইউজ করেছি। আমার টি জোন এরিয়াতে ফোকাস করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আইব্রোটাকে ড্র করার জন্য আমি এখানে ড্যাজলারের জেল লাইনারটা ইউজ করে নিয়েছি। যতটা হালকা করে তুমি অ্যাপ্লাই করতে পারবে ততটাই ভালো লাগবে। এরপরে কিন্তু ডার্ক স্পটগুলোকে হাইড করে নিয়েছি অরেঞ্জ কনসিলার দিয়ে। ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন ইনসাইডের ফাউন্ডেশন ডট ডট করে খুব ভালোভাবে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা কিন্তু উইন্টার সিজনে যে কোনো ডুই ফাউন্ডেশন ইউজ করতে পারো, ম্যাট ফাউন্ডেশনটাকে স্কিপ করে দিয়ে। কেননা সামার উইন্টার সিজনে কিন্তু মেকআপ বেসটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো ড্রাই কিভাবে না হবে, কিভাবে তোমাকে মেকআপ করতে হবে, সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে, বা আমি বলে দেবো, সেটা তুমি ফলো করতে পারো। এরপর একটা হাইড্রেটিং কনসিলার আমি এখানে নিয়েছি। এটা মার্সের ক্যান্সেল কনসিলার 07 শেডটা আমি ইউজ করেছি। এটা এক্স্যাক্টলি আমার স্কিন টোন ম্যাচ করা একটা শেড। তো তোমরা চাইলে কিন্তু হাইলাইটিং শেড অ্যাপ্লাই করতে পারো। 05 শেডটাকে তোমরা হাইলাইট পয়েন্টে অ্যাপ্লাই করতে পারো। আমি এটাকে খুব ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো কনসিলারটাকে সবসময় তোমরা কিন্তু এভাবে করে ড্যাব ড্যাব করে পেশেন্সের সাথে ব্লেন্ড করার চেষ্টা করবে। এই কনসিলারটা ভীষণ হাইড্রেটিং, খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয় না। যতক্ষণ টাইম নিয়ে তুমি ব্লেন্ড করতে চাইছো করতে পারবে। তো এই কনসিলারটা উইন্টার সিজনে একদম ট্রাই করতে ভুলো না কেউ। আর ফাউন্ডেশনটা যদি তোমার কাছে ম্যাট হয়ে থাকে তাহলে কিন্তু তার মধ্যে তুমি একটুখানি অয়েল অ্যাড করতে পারো। তোমার কাছে যদি কোনো মিক্সিং সলিউশন বা ফেস অয়েল না থাকে তাহলে তুমি সেইটার মধ্যে নারকোল তেলও ইউজ করতে পারো, এক ফোঁটা জাস্ট। তারপরে কিন্তু আমি ব্লাশার ইউজ করে নিয়েছি ইনসাইটের ক্রিম ব্লাশ। এটাতে যেহেতু আমি ডল লাইক একটা মেকআপ লুক শেয়ার করছি তোমাদের সঙ্গে, তো এখানে পিঙ্ক কালারটা তোমরা ইউজ করতে পারো ব্লাশারের জন্য। আমি এখানে 05 স্ট্রবেরি ডিপ শেডটা ইউজ করেছি ইনসাইটের ব্লাশার। এরপরে পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি আমি পন্সের বেকিং পাউডার দিয়ে। এরপরে কিন্তু আইশ্যাডোর জন্য আমি এখানে এসএফআর ওয়াটারমেলন আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক শেডকে পিক করে নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের আগে পর্যন্ত ব্লেন্ড করেছি। লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিয়েছি। দেন পিঙ্ক কালারটাকে আমি ট্রানজিশন কালার জন্য ইউজ করেছি। এরপর কিন্তু একটা গোল্ডেন শিমার শেড নিয়ে আমি আইলিড পর্যন্ত, হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করেছি। দেন ব্রাউন আর ইনার কর্নারটাকে আমি হাইলাইট করে নিয়েছি। এরপর মাস্কারার জন্য এসেন্সের মাস্কারা 2 থেকে 3 কোট আমি আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। গাইজ, যদি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। লাইক না করে কিন্তু কেউ চলে যেও না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতেও কেউ ভুলো না। আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। এত কষ্ট করে একটা মেকআপ লুক শ্যুট করতে হয়, তারপরে আপলোড করতে হয়, তোমরা কেউ ভিডিও দেখতে চাও না। এরপরে কিন্তু আমি লোয়ার ওয়াটার লাইনে হোয়াইট বেজ টাইপের একটা কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা ইনসাইটের কাজল। তো এরপরে কিন্তু লোয়ার ল্যাশ লাইনটাকে হালকা করে আরও একটু ডিফাইন করে নিয়েছি ব্ল্যাক শেডটা দিয়ে, যাতে ডল লাইক আইসটা আমার দেখায়। এরপরে কিন্তু আমি লাইনার ইউজ করে নিয়েছি, জাস্ট থিন টাইপের একটা বেসিক উইং লাইনার আমি ড্র করেছি। জাস্ট একটা কোনো ছোট্ট একটা উইং ক্রিয়েট করেছি আমি। এটা ইনভাইভের একটা লাইনার ছিল, এটা ম্যাট লাইনার। এরপরে কিন্তু আমি এখানে লিপস্টিকের জন্য ম্যাট লুকের ম্যাজেন্টা শেডটা ইউজ করে নিয়েছি। লিপসে বর্ডার করে নেওয়ার পরে কিন্তু মিডিলে কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি, জাস্ট একটা অমব্রে লুক ক্রিয়েট করার জন্য। এরপর কিন্তু হুদা কেয়ারের এই ব্লাশার প্লাস হাইলাইটার শেডটাকে আমি নিয়েছি। এটাকে আমি অ্যাজ আ হাইলাইটিংয়ের জন্য ইউজ করছি আমার হাইস পয়েন্টসে, যেমন ধরো ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, চিক্স, ফোরহেড সব জায়গাতে অ্যাপ্লাই করে আমি আমার লুকটাকে কমপ্লিট করেছি। আর মেকআপ ফিক্সার ইউজ করতে কেউ কিন্তু ভুলো না, আমি এখানে ক্লিপ নিতে ভুলে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই বাই, টেক কেয়ার।